তো দেখেন আপনাদের মিড টার্ম পরীক্ষার জন্য আমি সাজেশন দিচ্ছি। তো এই অনুযায়ী আপনারা হচ্ছে পড়াশোনা করবেন। তো প্রথম লেকচার আসেন, প্রথম লেকচারে আপনারা করবেন এখানে চার্জ কাকে বলে, কারেন্ট কাকে বলে, এইগুলা। তারপর এক্সাম্পল 1, এক্সাম্পল 2, প্র্যাকটিস প্রবলেম 1। তারপরে এখানে আসেন অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট কাকে বলে, এগুলো পড়বেন। আর এই যে আমাদের সোর্স, ভোল্ট ডিপেন্ডেন্ট সোর্স কত প্রকার আর কি কি সিম্বল সহ এগুলো পড়বেন। তারপর আসেন লেকচার 2। তো লেকচার 2 তে আপনার রেজিস্ট্যান্স কাকে বলে, রেজিস্ট্যান্স কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এগুলা। তারপরে আপনার এদিকে পড়বেন এক্সাম্পল 2, এক্সাম্পল 4, এক্সাম্পল 5। তারপর ওহমস ল কাকে বলে, মানে স্টেট ওহমস ল, এই অংশটুকু। তারপরে আসেন এখানে কেভিএল এবং কেসিএল, এক্সপ্লেন কেভিএল এন্ড কেসিএল, এই অংশটা পড়বেন। তারপরে এখানে আসেন সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে আসেন এই যে প্র্যাকটিস প্রবলেম 3, এটা পড়বেন। তারপরে এক্সাম্পল 13, তারপরে এক্সাম্পল 15 আর 17, এইগুলো পড়বেন এখান থেকে। আর লেকচার 3, লেকচার 3 তে ইন্ডাকট্যান্স কাকে বলে, এটা পড়বেন। ক্যাপাসিট্যান্স কাকে বলে, এটা পড়বেন। আর ক্যাপাসিটর কেন ব্যাটারির অল্টারনেটিভ হিসেবে ইউজ করা হয় না, এই অংশটা পড়বেন। আর এখান থেকে ম্যাথ হচ্ছে এক্সাম্পল 1, প্র্যাকটিস প্রবলেম 1, আর এক্সাম্পল 3, এক্সাম্পল 4। তো এগুলো মোটামুটি পড়লেই আপনাদের মিড টার্ম কভার হবে।